বন্ধুরা, দেশের মধ্যে দেয়া আসতেছে আরও একটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। তো দেশের বেশ কিছু অঞ্চলে তুমুল ঝড় বৃষ্টি বয়ে যাবে, বিশেষ করে পশ্চিম বাংলা সহ এছাড়া বাংলাদেশের বিভিন্ন জেলাসমূহের মধ্যে। আগামী দিনগুলোতে আবারও মারাত্মক প্রবল ঝড় বৃষ্টির পাল্লায় পড়বে বাংলা। তো অবশ্যই কোন কোন অঞ্চলে কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আমরা লাইভ ট্রেকিংয়ের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিও জুড়ে থাকুন। আর আমাদের চ্যানেলের নতুন দর্শককে এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করে রাখবেন, যেন এরকম আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলো কখনো মিস না হয়। আগামী 72 ঘন্টার মধ্যে দেশের বেশ কিছু অঞ্চলে শুরু হতে পারে মারাত্মক কালবৈশাখী সহ ধরে প্রবল ঝড় বৃষ্টি। আমরা দেখি কোন কোন অঞ্চলে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অলরেডি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ফরিদপুর, ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল রয়েছে তুমুল আকারে ঝড় বৃষ্টি। তো কোন কোন অঞ্চলে বেশি ঝড় বৃষ্টি রয়েছে সেটাও কিন্তু আমরা আপনাদেরকে জানাবো। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা, তারপর নাগপুর, এই অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, প্রবল বেগে ঝড় বৃষ্টি আগামী দিনগুলোতে। এখানে আপনার লক্ষ্য করুন মাদারীপুরে কিন্তু ঝড় বৃষ্টি কিন্তু রয়েছে। তারপর আমরা আরও এখানে দেখতে পাচ্ছি টঙ্গীপাড়া, তারপর নড়াইল, এই অঞ্চলে আমরা আরও একটু ট্রেকিং করি। তো এই সময়ের মধ্যে আমরা কুমিল্লাতেও কিন্তু দেখতে পাচ্ছি। তারপর আগামী 72 ঘন্টার মধ্যে তো আমরা যদি আরও একটু ট্রেকিং করি, সিলেটের মধ্যেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু প্রবল বেগে কিন্তু রয়েছে। আমরা একটু ট্রেকিং করলে আমরা ঠিক 10 তারিখ পার হয়ে যাব। তো 10 তারিখের মধ্যে অলরেডি দেশের বেশ কিছু অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো সিলেট বিভাগের মধ্যে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। রংপুর বিভাগের মধ্যে কিন্তু ভারী বৃষ্টি কিন্তু আগামী দিনগুলোতে কিন্তু রয়েছে। সবাই সাবধানতা অবলম্বন করবেন, সবাই সাবধান থাকবেন আশা করি। আমরা এই মুহূর্তে ট্রেকিং করব। ট্রেকিং করতে করতে আমরা ঠিক মঙ্গলবার 10-11 তারিখের মধ্যে অলরেডি চলে এসে গেছি। তো এই সময়ের মধ্যে দেখা যাচ্ছে রংপুর বিভাগ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আবার কিন্তু তৈরি হচ্ছে। কিছু কিছু অঞ্চলে মারাত্মক বজ্রবাহী মেঘ কিন্তু তৈরি হবে, এছাড়া বৃষ্টি তো তৈরি হবেই, সেটা কিন্তু অলরেডি দেখা যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি 7 তারিখ অলরেডি দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে কিন্তু তুমুল কালবৈশাখী ঝড় বৃষ্টি কিন্তু বয়ে যাচ্ছে। বিশেষ করে 7 তারিখের মধ্যে দেখা যাচ্ছে এখানে রাজশাহী বিভাগের কয়েক অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি তৈরি হতে, এছাড়া পশ্চিম বাংলার এই অঞ্চলগুলোতে কিন্তু ডুমকা সহ ধরে সুরি, এই অঞ্চলে কিন্তু প্রবল একটা কালবৈশাখী কিন্তু তৈরি হচ্ছে। এই অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি কিন্তু ঘটাবে। তো আগামী দিনগুলোতে কিন্তু দু বাংলার বেশ অঞ্চলে মারাত্মক ঝড় বৃষ্টি ইফেক্ট কিন্তু করতে যাচ্ছে, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা 11 তারিখ যদি চলে আসি, তাহলে বাংলাদেশের দক্ষিণাঞ্চল সহ কিন্তু 11 তারিখের মধ্যে ইফেক্ট করবে, ঝড় বৃষ্টির পাল্লায় পড়বে দেশের বেশ কিছু অঞ্চল। আমরা এরপরে আপনাদেরকে বৃষ্টি পরিমাণ মোড়ে গিয়ে কিন্তু আপনাদেরকে দেখাবো। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা 11 তারিখের মধ্যে দেশের খুলনা বিভাগের মধ্যে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাতক্ষীরা সহ ধরে শিবনগর, এই অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে প্রচণ্ড বেগে কালবৈশাখীর সম্ভাবনা কিন্তু আগামী 72 ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে কিন্তু রয়েছে। এছাড়া পশ্চিমবাংলার বেশ কিছু জেলার মধ্যে কলকাতা, কোলাঘাট, তারপর আরামবাগ, চন্দ্রনগর, এই অঞ্চলে কিন্তু রয়েছে শান্তিপুর, বর্ধমান, এই জেলাগুলোতে কিন্তু ভারী কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। প্রতিদিন ঝড় বৃষ্টি তৈরি হতে পারে বর্ধমান। এখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার বেশ কিছু জেলাসমূহের মধ্যে আগামী কয়েকদিন ধরে কিন্তু ভারী বৃষ্টি কিন্তু পশ্চিমবাংলার বেশ কিছু জেলাসমূহের মধ্যে কিন্তু চলে যাচ্ছে। এখনও পর্যন্ত ভারী বৃষ্টি কিন্তু ঘটাচ্ছে পশ্চিমবাংলার বেশ কিছু জেলাসমূহের মধ্যে। আগামী দিনগুলোতে কিন্তু প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টি কিন্তু দু বাংলা জুড়ে বিভিন্ন অঞ্চল জুড়ে থাকবে। আর বিশেষ করে বাংলাদেশের 80% এলাকায় ঝড় বৃষ্টির প্রবণতা পড়বে বলে আমরা আশঙ্কা করছি, সেটা কিন্তু অলরেডি দেখা যাচ্ছে। বন্ধুরা, আমরা বৃষ্টি মোড়ে গিয়ে বৃষ্টি ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখিয়ে দেবো কোন কোন অঞ্চলে কেমন ভয়ানক পরিস্থিতি, কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বন্ধুরা, আমরা অলরেডি বৃষ্টি ক্যালকুলেশন মোড়ে চলে আসলাম। তো আগামী 10 দিন দিয়ে দিলে দেশের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টি কিন্তু দেখা যায়। তো আগামী 5 দিন দিয়ে দিলেও কিন্তু দেশের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টির প্রবণতা কিন্তু দেখা যায়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন বিভাগে আগামী 5 দিনের মধ্যে ঝড় বৃষ্টি কেমন রয়েছে। রংপুর বিভাগের মধ্যে প্রায় 80 মিলিমিটার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, এই অঞ্চলে 128 মিলিমিটার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাংটক, এই অঞ্চলেও প্রায় 106 মিলিমিটার বা 150+ মিলিমিটার ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী দিনগুলোর মধ্যে, আগামী 5 দিনের মধ্যে। সেটা
ময়মনসিংহ বিভাগের মধ্যে কিন্তু ভারী বৃষ্টি মাদাম এই অঞ্চলে কিন্তু রয়েছে ভারী বৃষ্টি। এছাড়া সিলেট বিভাগের মধ্যে রয়েছে ভারী বৃষ্টি প্রবণতা কিন্তু দেখতে পাচ্ছি। মৌলভীবাজার, তারপর লাকাই। বঙ্গোপসাগরে এই মুহূর্তে এখনও পর্যন্ত সিস্টেম কিন্তু দেখতে পাচ্ছি না। যাই হোক, তো মধ্য ভারতে কিন্তু একটা ঘূর্ণাবর্তের কারণে এখনও পর্যন্ত ভারী বৃষ্টি কিন্তু হচ্ছে। মধ্য ভারতে আমরা ভারতের বেশ কিছু অঞ্চলে কিন্তু একটা নিম্নচাপ কিন্তু দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত। এর কারণে কিন্তু ভারতের প্রতিদিন কিন্তু ঝড় বৃষ্টি কিন্তু তৈরি হয় এবং প্রতিদিন ঝড় বৃষ্টি কিন্তু ইফেক্ট করে এখানে পশ্চিমবাংলার বেশ কিছু জেলাসমূহের মধ্যে। তো আগামী দিনের মধ্যে প্রচণ্ড বেগে কিন্তু জলীয় বাষ্প কিন্তু দেশের মধ্যে ঢুকবে। এর কারণে মারাত্মক ঝড় বৃষ্টি কিন্তু দেশের মধ্যে কিন্তু থাকবে বলে আশঙ্কা করা যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা ঢাকা বিভাগেরও বেশ কিছু অঞ্চলে কিন্তু তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেশের বেশ কিছু অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা, তবে সবচেয়ে কম বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এখানে টেকনাফ, কক্সবাজার এই অঞ্চলগুলোতে। টেকনাফ, কক্সবাজার এই অঞ্চলগুলো থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তরাঞ্চল বা মধ্যাঞ্চলের এর চেয়ে কিন্তু বৃষ্টি কম। এছাড়া চট্টগ্রামের উত্তরে কিছুটা রয়েছে, মোটামুটি চট্টগ্রামও হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া বরিশালের কিন্তু মোটামুটি ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। খুলনা বিভাগও কিন্তু ভাবে আশা করা যায়। এছাড়া কলকাতা শহরে আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি মেহেরপুরও কিন্তু ঝড় বৃষ্টি পাবে। রাজশাহী, মালদা এই অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি পাবে। আগরতলা আমরা এই যে আগরতলার কথা অনেক বন্ধুরা কিন্তু বলে থাকে আগরতলার কথা বলতে। তো আগরতলা কিন্তু আগামী 5 দিনের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। আগামী 5 দিনের ভিতরে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরাপুর, আমবাসা, ত্রিপুরার বেশ কিছু অঞ্চলে থাকবে আশা করা যায়। এছাড়া শিলচর এই অঞ্চলে থাকবে। মেঘালয়, আসাম, শিলং এই অঞ্চলে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু অলরেডি দেখা যাচ্ছে। তো সবাই সাবধানতা অবলম্বন করবেন। এখন থেকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে পারেন। চাষিরা এখন থেকে সাবধানতা অবলম্বন করতে পারেন আশা করা যায়। আগামী 10 দিনের মধ্যে যদি দিয়ে দিই তাহলে দেশের বেশ কিছু অঞ্চলে প্রবল ভারী বৃষ্টির পাল্লায় পড়বে, সেটা কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে। আগামী 10 দিনের মধ্যে যদি আমরা দিয়ে দিই তাহলে সিলেট বিভাগের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 300 মিলিমিটার ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বর্ডার এলাকাগুলোতে প্রায় 300 মিলিমিটার চেয়ে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু সিলেট বিভাগের মধ্যে দেখা যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের মধ্যেও কিন্তু প্রায় 100-200 মিলিমিটার ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। রংপুর বিভাগের মধ্যে যদি চলে যায় তাহলে প্রায় 150 মিলিমিটার উপরে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনাগুলো থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গাংটক এই অঞ্চল 10 দিনে যদি দিয়ে দিই প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু অলরেডি দেখা যাচ্ছে। আমরা যদি এই মুহূর্তে বায়ুচাপটা যদি দেখি উইন্ডকাস্ট কেমন হতে পারে, আমরা সরাসরি বায়ুচাপটা মোডে চলে যাবে এই মুহূর্তে। বন্ধুরা আমরা অলরেডি এই মুহূর্তে বায়ুচাপটা মোডে চলে আসলাম। বায়ুচাপটা মোডে যদি চলে আসি তাহলে আমরা যদি ট্রেকিং করি বঙ্গোপসাগর থেকে কিন্তু প্রচণ্ড বায়ু কিন্তু দেশের মধ্যে প্রবেশ করতেছে। এই প্রভাবে দেশের বেশ কিছু অঞ্চলে প্রবল ভারী বর্ষণ এবং ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু অলরেডি দেখা যাচ্ছে আগামী দিনগুলোর মধ্যে। আমরা আপনাদের ট্রেকিং করে দেখাই 10 তারিখ থেকে, যদি দেখাই যে 10 তারিখ থেকে কিন্তু দেশের বেশ কিছু অঞ্চলে বায়ুচাপটা কিন্তু অলরেডি বেড়ে যাবে কয়েক অঞ্চল জুড়ে। আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন এখানে কিছু কিছু অঞ্চলে বায়ুচাপটা কিন্তু প্রায় 46 থেকে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত বয়ে যাবে, সেটা কিন্তু অলরেডি লক্ষ্য করা যাচ্ছে। আমরা এই মুহূর্তে 11 তারিখটা আপনাদেরকে দেখাবো। 11 তারিখ যদি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বেশ কিছু অঞ্চলে কিন্তু বায়ুচাপটা কিন্তু 40 এবং 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আগামী দিনগুলো যদি আমরা আরও একটু আপনাদেরকে পরিষ্কার করে দেখাই তাহলে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দরবন দিয়ে কিন্তু বায়ুচাপটা কিন্তু অলরেডি ঢুকবে। এছাড়া প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা অলরেডি রয়েছে। তো বায়ুচাপটা কিন্তু প্রায় 50 কিলোমিটার কাছাকাছি থাকবে, সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য করা আছে। কলকাতার সাইড যদি আমরা চলে আসি তাহলে এই অঞ্চল দিয়ে কিন্তু প্রায় 55 কিলোমিটার পর্যন্ত বায়ুচাপটা কিন্তু অলরেডি দেখা যাচ্ছে আগামী দিনগুলোর মধ্যে। সম্মানিত দর্শকবৃন্দ, অবশ্যই সবাই সাবধানতা অবলম্বন করবেন, সাবধানতা থাকার চেষ্টা করবেন। আগামী 10 দিনের মধ্যে দেশের বেশ কিছু অঞ্চলে শুরু হতে পারে প্রবল ঝড় বৃষ্টি। তবে প্রতিদিন ঝড় বৃষ্টি হবে সেটা না, একদিন পর কিন্তু অলরেডি ঝড় বৃষ্টি কিন্তু রয়েছে। সব জায়গায় কিন্তু বৃষ্টি ঘটাবে বলে আশঙ্কা করা যায়। কিছু কিছু অঞ্চলে বজ্রবাহী মেঘ তৈরি হয়ে মারাত্মক কালবৈশাখী ঝড় বৃষ্টি থাকবে। এছাড়া কিছু কিছু অঞ্চলে ভারী বর্ষণ ঘটাবে বলে সেটাও কিন্তু আশঙ্কা করা যায় দেশের বেশ কিছু অঞ্চল জুড়ে।
বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা মারাত্মক বায়ু কিন্তু অলরেডি দেশের মধ্যে প্রবেশ করছে। তো এর কারণে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে যাচ্ছে বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে, বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু তৈরি হতে পারে। তো বন্ধুরা আজকের আপডেটটা এই পর্যন্ত। যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর এই চ্যানেলের নতুন দর্শককে এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনও একটা ক্লিক করে রাখবেন যেন এরকম আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলো কখনো মিস না হয়।